হ্যালো বন্ধুরা, বিশ্বাস ইভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। আজ অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। অনেকদিন ধরে প্রচুর ভিডিও আসে না, আমার প্রচুর কাস্টমাররা বলছে যে দাদা আপনি ভিডিও নিয়ে আসুন, ভিডিও নিয়ে আসুন। একটু কাজের চাপ ছিল বলে আমি নিয়ে আসতে পারিনি। কারণ সত্যি কথা বলতে একটা প্রচণ্ড বড় অর্ডার ছিল একটা কোম্পানি, মানে স্কুটি কোম্পানি, শোরুম না কোম্পানি। সে আমাদের থেকে প্রায় ১০০ পিসের মতো ব্যাটারি নিয়েছিল। সেই ব্যাটারিগুলো রেডি করতে গিয়েই প্রচুর টাইম লেগে যাচ্ছিল। তাছাড়া কাস্টমারদের অর্ডার ছিল। এগুলো সব মিলিয়ে মিশিয়েই আমরা এই জন্য ভিডিও করার টাইম পাইনি। বাট বহুদিন ধরে আমরা ফেসবুকে বা ইউটিউবে দেখছি যে এখন এই লিথিয়াম ফসফেট ব্যাটারি, মানে কি বলবো, দুরকম হয়ে গেছে। একটা আগের যে কোয়ালিটিগুলো থাকতো সেই কোয়ালিটিগুলো এখন আসছে না আগের মতো অ্যাকসেপ্টেড। হয়তো আপনি ইউজ করছেন, যারা কাজ করে থাকেন তারাও জানেন যে নর্মালি যে সমস্ত লোকাল থেকে বা কলকাতা থেকে যে সমস্ত সেলগুলো নিচ্ছেন সেগুলো আর থাকছে না, বা আর কিছুদিনের মধ্যে হয়তো পড়ে যাচ্ছে, বা অ্যাম্পিয়ার যেটা আপনার 15 অ্যাম্পিয়ার থাকতো সে 15 অ্যাম্পিয়ারটা নেই, 15 অ্যাম্পিয়ারে কম আছে। সেই জন্য নিয়েই আপনাদের সঙ্গে একটা আলোচনা নিয়ে আসলাম। এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে 3টে ব্যাটারি রেডি করা আছে। এটা একটা হচ্ছে 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার ব্যাটারি, এখানে যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন। এখানে একটা দেখতে পাচ্ছেন 72 ভোল্ট 30 অ্যাম্পিয়ারের ব্যাটারি একটা রেডি করা হয়েছে। আর এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 60 ভোল্ট 45 অ্যাম্পিয়ার একটা ব্যাটারি। এটা থেকে কাস্টমার অনায়াসে 130 থেকে 140 কিলোমিটার মাইলেজ এটা ক্লেম করতে পারবে। এটা থেকে কাস্টমার 100 কিলোমিটার মতো মাইলেজ ক্লেম করতে পারবে, যেটা 72-30-এ হয়ে থাকে। আর যেটা আপনার 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ারে, এটা অনায়াসে কাস্টমার 80 কিলোমিটার মাইলেজ কমপ্লিট করতে পারবে। এছাড়া যদি কাস্টমার যে ছোট, মানে 10 ইঞ্চি চাকা যেগুলো সিঙ্গেল লাইট বা ডবল লাইট গাড়ি যেগুলো হয়, সেগুলোতে যে চালায়, এগুলো কাস্টমার অনায়াসে 90 থেকে 100 ধারে কাস্টমার মাইলেজ পেয়ে থাকে। আর একটা কথা বলে নিই, আমাদের একটি নতুন শোরুম ওপেন হয়েছে, সেই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম। আমরা যে শোরুমটা ওপেন, ইলেকট্রিক অনলি, হ্যাঁ, ইলেকট্রিক স্কুটির শোরুম। আপনারা অনেকে জিজ্ঞাসা করে থাকেন যে দাদা আপনি ইলেকট্রিক স্কুটির শোরুম করছেন তো? আমরা বললাম হ্যাঁ। এছাড়া হ্যাঁ, যেটা বলছিলাম যে আমরা একটি ইলেকট্রিক স্কুটি শোরুমই ওপেন করেছি, যেখানে কাস্টমাররা অনেকে আমাদের থেকে ব্যাটারি নিয়ে অন্য জায়গায় স্কুটি নিতে গেলে কাস্টমারদের বলা হয় যে আপনার স্কুটি নেওয়া হয় না। ওই জন্য তারা যদি আমার থেকে শুধু স্কুটিও নিতে চান তাও নিতে পারেন, বা আমার স্কুটিতে মনে করেন যে আমার যে লিথিয়াম ফেরোফসফেট যে ব্যাটারিগুলো সেগুলো যদি আপনি নিয়ে নিতে চান তাও নিতে পারবেন। আমরা এখানে বিভিন্ন রেঞ্জের নিয়ে আসি, যেমন 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 45 অ্যাম্পিয়ার, 72 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, মানে রেঞ্জ কেমন আমরা 300 কিলোমিটার মতো করে থাকি। বাট শুধু একটাই রিকোয়ারমেন্ট, যেন যখন আপনি বড় ব্যাটারি বানাবেন যেন তার জন্য যেন আপনার স্পেসটা থাকে, বা স্পেস না থাকলে সেগুলো স্পেস তৈরি করে নিতে হবে কাস্টমারদের। আপনি অনায়াসে 300 থেকে 400 কিলোমিটার ব্যাটারি করতে পারেন। আর মেন কথায় আসি, যেখানে একটা ব্যাটারি সম্পর্কে, এখানে আমরা দু রকম সেল রেখেছি। দেখেন এখানে একটা সেল, এখানে একটা সেল। এখানে যে সেলগুলো রাখা হয়েছে এটা হচ্ছে আমরা যেগুলো কলকাতা সেল বলে থাকি, কলকাতায় এগুলো পাওয়া যাচ্ছে। নিউ এনার্জির যে সেলগুলো পাওয়া যায়, নিউ এনার্জি আছে, সিএনএ আছে, যেগুলো আমি আগে পেতাম। বাট এগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে আরেকটা আমরা সেল রেখেছি, এগুলো হচ্ছে সিব্যাক সেল। কারণ আমরা এখানে যে সমস্ত ব্যাটারি করছি 90% না 100% সিব্যাক সেল দিয়ে করছি। কারণ আপনারা যখনই ব্যাটারি বানাবেন বা কততে বানাবেন এখন বর্তমান যুগে, আপনার অন্য সিব্যাক সেল দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনারা ভালো রকম জানেন যে মাঝখানে ব্যাটারি খুব প্রাইসে চলে এসেছিল, তার মধ্যে দিয়ে এই সমস্ত এসছে, যে জানি না আমি কী জন্য হয়েছে এরকম। বাট আমরা এখন চেষ্টা করছি যে 100% পুরো সিব্যাক সেল দিয়ে তৈরি করার। হয়তো প্রাইসটা এই জন্য একটু সিব্যাকের জন্য একটু হাই থাকে, বাট কোয়ালিটি আপনারা একদম 1 নম্বর পাবেন। মানে এটাতে আপনারা যে কিলোমিটার পাবেন, এটা থেকে মিনিমাম 5 কিলোমিটার থেকে 10 কিলোমিটার বেশি পাবেন তো পাবেন। কারণ এগুলো 15 অ্যাম্পিয়ার বললেও এগুলো 15 অ্যাম্পিয়ার বেশিই থাকছে। কারণ আমরা অলরেডি এই সমস্ত দেখলাম 60 ভোল্ট 45 অ্যাম্পিয়ার, বা 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, 72 30 যে সমস্ত ব্যাটারিগুলো তৈরি করছি না কেন, সব আমরা সিব্যাক সেল দিয়ে করবেন। আপনার যেখান থেকে ব্যাটারি বানান না কেন, আপনার আগে যারা জিজ্ঞেস করবেন যে দাদা সিব্যাক সেল দিচ্ছেন তো? আপনাদের সিব্যাক সেল দিয়ে বললাম কত খরচা পড়বে, দেখবেন যে সিব্যাক সেল দিয়ে করলে কতটা কাস্টমারদের জন্য এক্সট্রা বেশি নিচ্ছে। বাট আমরা তার থেকে কম রেটে করে দেবো, কারণ আমরা হোলসেলে মাল নিয়ে আসছি, ডাইরেক্ট চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। ওই জন্য আমাদের রেটটা একটু কম হয়ে থাকে। বাট আপনারা আমার থেকে বানান বা যেখান থেকেই বানান, সবসময় চেষ্টা করবেন সিব্যাকটা, কারণ সিব্যাকের কোয়ালিটি এখন প্রচুর ভালো আছে। কারণ আগে যে সমস্ত নিউ এনার্জির সেলগুলো কোয়ালিটি থাকতো, এখন এটা একটু খারাপ হয়ে গেছে। বাট সিব্যাকটা সবসময় দেবেন দেখুন। আর দুটো সেলের মধ্যে চেনার উপায় আছে। এটা দেখুন একটা হালকা সাদা মোটা, আপনার কাছে নিয়ে যায় তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন, এটা হচ্ছে আপনার নিউ এনার্জির সেল। আর এটা দেখুন, এটা হচ্ছে আপনার সিব্যাক কোম্পানির সেল। দুটো সেলের মধ্যে দেখুন কালারের পার্থক্য আছে। মোবাইলে তো বুঝতে পারেন, দেখুন নিচেরটা সাদা মতো একটু বেশি, উপরেরটা দেখো একটু হালকা সবুজ ভাবটা বেশি থাকে। আপনার চেষ্টা করবেন এরকম বারকোড দেওয়া থাকবে, এরকম সিব্যাক সেল দিয়ে তৈরি করার।
আমরা কাস্টমারদের বারবার বলছি যে আপনি কিন্তু টাকাটা একবারই ইনভেস্ট করবেন, ওই জন্য যখনই ইনভেস্ট করবেন যেন ভালো জিনিসে যেন এটা ইনভেস্ট হয়ে থাকে, তাহলে আপনাকে অনায়াসে 6 থেকে 7 বছর যেন চোখ বন্ধ করে স্কুটিটা চালাতে পারেন। কারণ টাকা আপনাকে একবার মাল দিয়ে দিল, তারপরে আপনি ভুগলেন। অনেক সময় হয়ে থাকে, আমাদের অনেক কাস্টমার রিকোয়ারমেন্ট করে, দাদা আমি ওখান থেকে ব্যাটারি বানিয়েছি, ব্যাটারি বানানোর পর না কোনো রেসপন্স না কোনো কিছু। হয়তো আপনি ব্যস্ত আছেন, এখন একটা ফোন অ্যাটেন্ড করতে পারছেন না, কিন্তু পরে অন্তত কাস্টমারদের ফোনগুলো অ্যাটেন্ড করবেন। আমাদের তাই হয়ে থাকে, হয়তো ব্যস্তর জন্য সবসময় ফোন অ্যাটেন্ড করা হয় না, বাট পরে আমরা সেগুলো কল ব্যাক করে থাকি আমরা। এছাড়া যে স্পটগুলো এখানে করা হয়েছে, সবসময় দেখবেন স্পটগুলো যেন হাতে না হয়, যে অটোমেটিক মেশিন হয়। অনেক সময় দেখবেন এই নিকেল স্ট্রিপ, আপনাদের ভিডিও একটু জুম করে দেখায়, এই নিকেল স্ট্রিপগুলো অনেক সময় আপনাদের ভালো করে দেওয়া হয় না। এখানে দেখুন স্পটগুলো, দেখুন কত সুন্দর করে স্পটগুলো আছে। দেখুন দেখুন এখানে স্পটগুলো দেখুন, এখানে এখানে স্পটগুলো দেখুন, দেখুন কোনো কালো ভাব নেই, কোনো কিছু নেই, কোনো পুড়ে যাওয়া ভাব কোনো কিছুই নেই। আর অন্যান্য দিকে যেমন স্পটগুলো দেখবেন যেন ভয় পুড়ে গেছে হয়ে যায়, আপনার সবসময় অটোমেটিক মেশিনে স্পট যেখানে হয় সেগুলো চেষ্টা করবেন, তাহলে ব্যাটারি লংজিভিটি বেশি হয়। এখানে দেখুন, এখানেও স্পটগুলো দেখুন কত সুন্দর। কারণ অটোমেটিক স্পটগুলো একদম কোম্পানির যেরকম থাকে, যে ইম্পোর্টেড যে চায়না থেকে যে স্পটগুলো আছে দেখুন এরকম একদম অটোমেটিক, কোনো কালো বা কোনো কিছুর ভাব নেই। আর যেগুলো হাতে বা চায়না মেশিনে যেগুলো করে থাকে সেগুলো দেখবেন কালো কালো হয়ে যায়। আর বাট এখানে দেখুন, এখানে একটা পুরো বিএমএস কমপ্লিট করা হয়ে গেছে, আপনাদের দেখায়। এখানে একটা স্মার্ট বিএমএস দিয়ে ব্যাটারিটি রেডি করা হয়েছে। এটা একটা 72/30 অ্যাম্পিয়ারের ব্যাটারি। এখানে দেখুন ওয়ারিংগুলো সবসময় যেখান থেকে তৈরি করবেন না কেন, ওয়ারিংগুলো দেখবেন যেন সুন্দরভাবে হয়ে থাকে, এখানে কোনো হিজিবিজি বা কোনো কিছুই নেই। দেখুন কত সুন্দর করে আছে। আমি সাইড থেকে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এখানে আছে। ওই জন্য আপনাদের বারবারই বলবো যে যেখান থেকে ব্যাটারি বানান না কেন, যেন ব্যাটারির লংজিভিটি কিন্তু ব্যাটারি কীভাবে তৈরি করা হচ্ছে তার উপরেও কিন্তু নির্ভর করে। তো আপনি সেল ভালো দিলেন বাট ব্যাটারিটা তৈরি হলো না, সেটাই। ওই জন্য আপনাদের একটাই কথা বলবো যে যেখান থেকে আপনার ব্যাটারি বানান না কেন, সবসময় ভালো সেল দিয়ে বানানোর চেষ্টা করবেন, আর যেন প্রপার যেন স্পট হয়ে থাকে সেটাই। হয়তো আপনার নিকেল স্টিল একটা ছাড়িয়ে গেল বা নষ্ট হয়ে গেল, তখনও কিন্তু এই প্রবলেমগুলো হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার সিব্যাক কোম্পানির সেল, এখানে দেখতেই পাচ্ছেন। দেখুন এখানে আপনার ডেটগুলো মেনশন করা আছে, দেখুন 26-এর সেল, এগুলো সব সব কারেন্ট ডেটের সেল আছে। আপনার যদি এরকম সেলও যদি আমার থেকে নিতে চান কেউ কাস্টমার, বা কোনো বলেন যে দাদা আমি সেলটা নিয়ে আমি একটু তৈরি করে নেবো, তারও উপলব্ধ আছে। আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে সেলগুলো প্রাইস আমি বলে দিয়ে থাকবো। আর এখানে দেখুন এ হচ্ছে নিউ এনার্জির সেল, এগুলো একটু সাদা হয়ে থাকে। এই দুটো চেনা সব থেকে ভালো উপায়। তো চলুন, আর একটা কথা, যে আপনারা এরপর থেকে আমার চ্যানেলে আপনারা স্কুটিরও ভিডিও দেখবেন, বিভিন্ন বিভিন্ন মডেলের স্কুটি পাওয়া যায় আমাদের এখানে। আমার এখানে আপনি প্রকৃতি কোম্পানি বলে আছে, যেগুলো বিগ বলবো যে টোটোগুলো আসতে চলে, প্রকৃতি ওর বডি কোয়ালিটি সব থেকে ভালো। ডাইনামো বলে একটা কোম্পানি আছে, ডাইনামোর অথরাইজ ডিলার আছি, প্রকৃতির অথরাইজ ডিলার আছি। এছাড়া গোয়িং, আনন্দ, আপনার যে কোনো মডেলের গাড়ি চান সমস্ত গাড়ি আমার কাছ থেকে পেয়ে যাবেন। আমি এটুকু বলতে পারি, আপনাদের এখানে যে সমস্ত গাড়ি যে দামে বিক্রি হয়, আমার কাছে আসবেন মিনিমাম 5,000 টাকা। আমি বলছি তো, অন্যদের যারা ব্যাটারি নেবেন, মানে স্কুটি নেবেন, ব্যাটারি নেবেন, আমার এখান থেকে স্কুটি ব্যাটারি নিয়ে মিনিমাম 5,000 টাকা আপনি অন্যদের থেকে কম পাবেন। এটুকু আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো। কারণ আমরা এখানে প্রথম থেকেই আমরা বলে এসেছি যে আপনারা দেখাচ্ছি, দুই ব্যাটারি যেমন পেতেন আপনারা, কোয়ালিটিও যেমন পেতেন, প্রাইসও কম পেতেন, ঠিক সেরকম আমরা এখানে হোলসেলে আমরা মালটা বিক্রি করে থাকবো। আর এছাড়া আমার ঠিকানাটা অনেকে জিজ্ঞাসা করেন বারবার, যে আমি বলি আপনার শিয়ালদা থেকে বা বনগাঁ থেকে যেখান থেকে ট্রেন উঠবেন, বনগাঁ লোকাল ধরবেন বা ওদিকে শিয়ালদা থেকে উঠবেন, আমার স্টেশনের নাম হচ্ছে মসলন্দরপুর। মসলন্দরপুর এসে আমাকে কল করবেন, আমি আপনাদের গাইড করে দেবো, আপনারা আমার এখানে চলে আসবেন। এছাড়া আমার শোরুমের ভিডিও এই চ্যানেলে আস্তে আস্তে দেখতে পারবেন, শোরুমের লোকেশন কোথায় সব কিছু দেখতে পারবেন। আর আপনাদের আজকে ভিডিওর মেন উদ্দেশ্য এটাই, যে আপনারা এখন কিন্তু সেল কিন্তু খুবই ডুপ্লিকেট হচ্ছে, আপনারা সবসময় ভালো সেল দেখে চেষ্টা করবেন। নিউ এনার্জি বা সিএনই এটা আপাতত বিরত থাকার চেষ্টা করুন। এখন দেখবেন নিউ এনার্জি যেই সেলগুলো, এটা আবার কিন্তু একটা পিঙ্ক কালার মতো একটা এসছে, আকাশি কালার মতো একটা এসছে, কখনো সিএনই যেমন হলুদ কালার এসছে, আমি আগেও বলেছিলাম। বাট আপনারা সবসময় দেখবেন যে যেটা জেনুইন সেল। ওই জন্য বলছি, যদি চিনতে অসুবিধা হয়, আপনি ডাইরেক্ট বলবেন যে দাদা আমাকে সিব্যাক্সের বানিয়ে দেবেন, আপনি এই সেলে কম হচ্ছে না হচ্ছে দরকার নেই, আমাকে অরিজিনাল সিব্যাক্সেলে বানিয়ে দিন, তাহলে কোয়ালিটি কিন্তু প্রচুর ভালো থাকবে। কারণ সিব্যাক, কেটেক
এই দুটোর কোয়ালিটি প্রচুর ভালো হচ্ছে। ওই জন্য আপনাদের মাধ্যমে আজকে ভিডিও নিয়ে আসার এই একটাই কারণ যে কাস্টমার যেন না ঠকে। এছাড়া আমরা যে সমস্ত ব্যাটারি করে থাকি সমস্ত গ্রেডিং করে তার চার্জ ডিসচার্জ কমপ্লিট করে টোটাল কত অ্যাম্পিয়ার আউট হচ্ছে মানে টোটাল কত অ্যাম্পিয়ার ব্যাটারি বানালাম, যে আপনাকে তো বলে দিলাম 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার, 60 ভোল্ট 30 অ্যাম্পিয়ার সত্যি ব্যাটারি কিনা সেটা প্রপার টেস্টিং করে তারপর আমরা কাস্টমারদের দিয়ে থাকি। ওই জন্য এখানে কোনো ঠকার ভয় নেই, আপনার চলে আসুন। আমার ভিডিও বারবার দেখেছেন যে আমি কিন্তু সেলের কোয়ালিটিটা বারবার আগে তুলে ধরার চেষ্টা করি এবং ব্যাটারি মেকিংটা তুলে ধরি, কারণ সেল কোয়ালিটি আর ব্যাটারি মেকিং কোয়ালিটি এই দুটো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। কারণ একটা ব্যাটারি ভবিষ্যৎ কিন্তু এর উপরে নির্ভর করে। আর এছাড়া ব্যাটারি বক্স সেগুলো তো তৈরি থাকে, আমাদের ব্যাটারি বক্সের কারখানা থেকে প্রচুর স্টক চলে এসছে, সেগুলো আমার শর্ট ভিডিও আপনি দেখতে পারবেন যে নতুন ব্যাটারি বক্সের কালার কেমন হচ্ছে এখন বা এখন কোয়ালিটি কেমন হচ্ছে, যেগুলো সবই দেখতে পারবেন। এছাড়া আপনারা যখনই ব্যাটারি বানাবেন যে কোনো জায়গাতে বানাবেন সবসময় তারা জিজ্ঞেস করবেন তো যে সিব্যাক সেল দিয়ে তা বানালে কত খরচা হবে, আমাকে সিব্যাক সেল দিয়ে বানাতে হবে আমাকে। সে তো বলবে যে না আপনি নিয়ন এনার্জি দিয়ে বানিয়ে নিন, এটা ভালো হবে এটা হবে। দেখুন আপনি 1 মাস 2 মাস 6 মাস আপনি ভালোভাবে চালালেন, সেও 6 মাস পরে কিন্তু সেও আপনাকে ভুলে যাবে বা হবে। ওই জন্য আপনি সবসময় কোয়ালিটি বানান, আপনার 500 টাকা বেশি যাক বাট আপনি কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করবেন না, এটুকু আপনার সবসময় বলার আগ্রহ। ওই জন্য বলছি নিউ এনার্জি বা সিএনই থেকে আপাতত বিরত থাকুন। এখন যে ব্যাটারি বানাচ্ছেন কেটেক বা সিব্যাক দিয়ে ব্যাটারি বানান, কারণ আমি এখানে আমার তো সিব্যাক বা কেটেকে কেউ করেনি, বাট আমি সবসময় আপনার কোয়ালিটির জন্য বললাম, কারণ আমি কি দেখুন নিউ এনার্জি দিয়ে আপনাকে কলকাতা সেল দিয়ে মানিয়ে দেবো, কলকাতা থেকে কম রেটে পাওয়া যাচ্ছে, বাট আমার কিন্তু প্রফিট বেশি হবে কিন্তু, বাট আমি প্রফিটের চিন্তা করি না, কারণ কাস্টমার স্যাটিসফ্যাকশনটা আমার কাছে সবচেয়ে বেশি। কারণ কাস্টমার চালাবে, আপনাকে 2 বছর পরে এসে বলবে দাদা মাইলেজটা আমি এখনও সেমন পাচ্ছি, বা দাদা আপনি যেমন বলেছিলেন কোয়ালিটি এখন সেমন। সেই জন্য বারবার বলছি আপনি যেখান থেকে ব্যাটারি বানান না কেন কোয়ালিটি প্রোডাক্ট বানান। আমি বলছি তো একসময় নিউ এনার্জিগুলো ভালো ছিল, বাট বললাম না এখন বর্তমান যুগে এর কোয়ালিটিটা প্রচণ্ড ডাউন হয়ে গেছে। ওই জন্য বারবার বলবো আপনাদের যে আপনারা যেখান থেকেই ব্যাটারি বানান একটু কোয়ালিটিযুক্ত ব্যাটারি বানান, অথবা সিব্যাক বা কেটেক দিয়ে বানাবেন, তাহলে কোনো অসুবিধা হবে না। আর সিব্যাক বা কেটেকের কোয়ালিটিটা আমি বলছি এই হিসাবে দেখুন, চেনারও সব থেকে ভালো উপায় দেখুন, সিব্যাকের এখানে আপনার এরকম কিউআর কোড থাকবে, পিছনে এরকম ক্যামেরাতে ফোকাস আসছে কিনা জানি না, বাট এরকম থাকবে। তো বেশি আর কথা বাড়াবো না, আপনারা দুটো কথা এখানে আলোচনা করা হলো যে আপনাদের যদি ব্যাটারি রিকোয়ারমেন্ট থাকে আমার নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি আপনাদের কোনো স্কুটি বা কোনো জাতীয় ইনকোয়ারি থাকে আমাকে কল করবেন। আমি বলছি তো আপনি যে স্কুটি নিচ্ছেন না নিচ্ছেন তার ফটো আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আপনি মিনিমাম 5,000 টাকা হলেও আমার এখানে কম পাবেন, এটুকু আপনাকে আমি বলতে পারি। কারণ আমরা প্রথম থেকেই বলে এসেছি যে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা সব থেকে আমাদের এখানে বেশি। আর এছাড়া কোনো ব্যাটারির সমস্যা বা কিছু যা কিছুর জন্য আমার নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এবং এইরকম ভিডিও যদি বারবার দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভিডিও আমার চ্যানেলে সবসময় দেখতে পারবেন। ধন্যবাদ।